আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অ্যাক্সেসের আজকের এই টিউটোরিয়ালে। আমরা আলোচনা করব ডেটা টেবিল নিয়ে, অর্থাৎ টেবিল ডিজাইন নিয়ে। টেবিল ডিজাইন কিভাবে করবেন এবং একটি টেবিল ডিজাইনের মধ্যে যে ফিল্ড থাকে এবং ডেটা টাইপ থাকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল ভাবে আমরা দেখব। চলুন শুরু করি। সর্বপ্রথমে আপনাদের মাইক্রোসফট অ্যাক্সেসে টেবিল ডিজাইন করতে হলে অবশ্যই আপনাদের অ্যাক্সেস যে সফটওয়্যারটি রয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস, তো আমাদেরকে সেটি ওপেন করে নিতে হবে। তো মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যারটি পেয়ে গেলে আমরা ওপেন করব। ওপেন থেকে আমরা পর্যায়ক্রমে সকল কিছু দেখব। আমরা মাইক্রোসফট অ্যাক্সেস আমাদের ভার্সনটি হচ্ছে 2019। আপনারা যে কোনো ভার্সনে কাজগুলো করতে পারেন। তো মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন হয়ে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটি থাকবে সেটি হচ্ছে একটি ব্ল্যাঙ্ক ডাটাবেস নিব। তো ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করছি। আপনারা যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনারা নিউ থেকে ক্লিক করে সেম জিনিসটা নিতে পারবেন। ব্ল্যাঙ্ক ডাটাবেস যদি ক্লিক করেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ডাটাবেজের নাম চাওয়া হচ্ছে। আমরা ডাটাবেজে একটি নাম দিয়ে দিব। আমরা একটি স্টুডেন্টস নামে একটি ডাটাবেস তৈরি করতে যাচ্ছি। এর জন্য আমরা স্টুডেন্টস নাম দিব এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি ফোল্ডার দেখা যাচ্ছে। তো ফোল্ডার হচ্ছে আপনার একটি লোকেশন। এই ডাটাবেজের ফাইলটি কোথায় সেভ করবেন সেই লোকেশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি ডেস্কটপে সিলেক্ট করতে যাচ্ছি, এর জন্য ডেস্কটপ ক্লিক করে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। এখন আমি ক্রিয়েটে ক্লিক করে আমাদের ডাটাবেসটা আমরা ক্রিয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসে আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। সেই ডাটাবেসের নাম হচ্ছে স্টুডেন্ট ডাটাবেস। তো এখানে দেখতে পাচ্ছি আমরা টেবিল 1, অর্থাৎ আমাদের ডাটাবেসের মেইন যে ডেটাগুলো থাকবে সেগুলো টেবিলের আকারেই থাকবে। তো টেবিলের মধ্যে থাকবে, সেই টেবিলটা আমাকে ডিজাইন করে নিতে হবে। অর্থাৎ টেবিলটা হচ্ছে আমার মেইন একটা জার বলতে পারি, বা যার মধ্যে আমার ডাটাগুলো থাকবে। তো এই ডাটাগুলো আমি কিভাবে গুছিয়ে রাখবো এর জন্য আমাকে এই টেবিলটা আগে ডিজাইন করে নিতে হবে। আমি কোন আইডি, নেম, ফাদার্স নেম, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি কিভাবে চাচ্ছি বা কিভাবে রাখতে চাচ্ছি সেটা আমাকে আগে ডিজাইন করে নিতে হবে। এই জন্য আমাকে টেবিলটা সুন্দর করে ডিজাইন করতে হবে। তো টেবিলে রাইটে ক্লিক করে আমরা ডিজাইন ভিউতে ক্লিক করছি এবং ডিজাইন ভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি টেবিলে একটি নাম চাওয়া হচ্ছে। তো টেবিল 1 দেওয়া আছে, এটাকে আমরা চেঞ্জ করে আমরা এটা নিয়ে স্টুডেন্ট টেবিল লিখে দিই। স্টুডেন্ট টেবিল লিখলে সুন্দর হবে, এর জন্য আমি এটা রিনেম করে নিই। এটা ক্লোজ করে যত ধরনের কাজ আছে আমরা করব, রিনেমটা করে নিই স্টুডেন্ট টেবিল। তো এটাকে আমরা কি করব, এটাকে যদি ক্লিক করে আমরা দেখতে পাবো আগের জিনিসই রয়েছে। আমরা সেটাকে রাইটে ক্লিক করে আমরা দুইটা ভাবে মেনটেন করি। এখান থেকে ক্লিক করে রাইটে ক্লিক করে কাজ করতে পারি এবং এইখান থেকে করতে পারি। এইখান থেকে যদি আমরা করি তাহলে দেখতে পারবো আমরা বিভিন্ন ধরনের অপশন পাচ্ছি, কিন্তু এইখানে কিন্তু তেমন কিছু পাচ্ছি না। তো আমরা এইখান থেকে আমরা ডিজাইন ভিউতে চলে যাব। ডিজাইন ভিউতে যাওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্ড নেম, ডাটা টাইপ এবং ডিসক্রিপশন দেওয়া আছে। যেহেতু আমরা টেবিল ডিজাইনটা আজকে শিখবো এবং এর জন্য পর্যায়ক্রমে প্রত্যেকটি ডেটা টাইপ নিয়ে আমি একটু আলোচনা করব। আইডি, আইডি আপনার কোনো একটা নাম্বারগুলোকে আপনি আইডি ধরবেন। সাপোজ স্টুডেন্ট আইডি, টিচার আইডি, স্টাফ আইডি ইত্যাদি ধরনের আইডি যখন আমরা দিব তখন আমরা সেক্ষেত্রে অটো নাম্বারটা সিলেক্ট করব, কারণ আইডি একটার পর একটা হয়। আপনার এখানে চাইলে বোধহয় অটো নাম্বার পরিবর্তে অন্য কোনো ডেটা টাইপও সিলেক্ট করতে পারেন। অটো নাম্বারের কাজটা আপনার পর্যায়ক্রমিকভাবে নাম্বার হবে ডেটা টাইপ। এর পরবর্তীতে যদি আমি নেম দিই, নেমের আমি একটি ডেটা টাইপ অবশ্যই দিতে হবে। নেম আমি শর্ট টেক্সট দিব। আমি র্যান্ডম ভাবে আমি ফিল্ডগুলো সাজাচ্ছি। তারপর আমি অ্যাড্রেস দিব। অ্যাড্রেসটা আমরা একটি শর্ট টেক্সট না দিয়ে আমরা লং টেক্সট দেবো। এবং শর্ট টেক্সট এবং লং টেক্সটের মধ্যে পার্থক্য শর্ট টেক্সটের মাধ্যমে আপনি কম সংখ্যক ক্যারেক্টার 255টা ক্যারেক্টার লিখতে পারবেন, এবং যদি লং টেক্সট সিলেক্ট করেন সেখানে আপনার অনেক বেশি আপনি কি করতে পারবেন, এখানে আপনি
ক্যারেক্টারগুলা লিখতে পারবেন। এর পরবর্তী ডেটা টাইপ হচ্ছে আমাদের, আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। সাপোজ হচ্ছে আমরা হচ্ছে নাম্বার নিয়ে আলোচনা করতে হলে রোড নাম্বার যদি দিই বা ইত্যাদি আমি চা এসে দিতে পারি। রোড নাম্বারের ক্ষেত্রে আমি একটা নাম্বার সিলেক্ট করলাম। নাম্বার দিয়ে সিমিলার ভাবে নাম্বার এবং হচ্ছে লার্জ নাম্বারের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নাম্বার ইউজ করলে কম সংখ্যক নাম্বার ব্যবহার করতে পারবো, আর লার্জ নাম্বার ব্যবহার হিসেবে বেশি সংখ্যক নাম্বার ব্যবহার করতে পারবো। পপুলেশন, পপুলেশন যদি আমি ব্যবহার করে থাকি, সাপোজ জনসংখ্যা, এখানে আমি যদি লার্জ নাম্বার দিই দিতে পারবো। এরপর হচ্ছে ডেট এন্ড টাইম। আমি সাপোজ ডেট এন্ড টাইম হচ্ছে কোথায় দিতে পারি, সাপোজ হচ্ছে বার্থডে, বার্থ অফ ডেট, বার্থ অফ ডেট বা বার্থ অফ ডেট আমি কোথাও ইউজ করলাম, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডেট এন্ড টাইমটা ব্যবহার করে দিলাম। এর পরবর্তীতে আমি ব্যবহার করব কারেন্সি ডেটা টাইপ। তো কারেন্সি ডেটা টাইপ কোথায় হয়, সেগুলো পেমেন্টের ক্ষেত্রে, পেমেন্ট অর্থাৎ হচ্ছে টাকা পয়সা যখন হিসেব চলে আসবে তখন আমরা সেখানে ডেটা টাইপটা কারেন্সি ইউজ করব। এর পরবর্তীতে হচ্ছে অটো কারেন্সির পরবর্তী ডেটা টাইপটা আমরা কি, অটো নাম্বার অলরেডি আমরা প্রথমে ইউজ করে বুঝে ফেলেছি। এরপর ইয়েস নো, আমরা যদি এখানে ইয়েস নোর যদি ম্যারিড, যদি ম্যারিড ব্যবহার করি এবং ম্যারিডের এখানে যদি আমি ইয়েস নো ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে একটা ইনফরমেশন নিতে পারবো। কেউ যদি ম্যারিড হয় ইয়েস দিবে, কেউ যদি ম্যারিড না হয় নো দিবে। ওএলই অবজেক্ট এর পরবর্তী ডেটা টাইপটা পাচ্ছি আমরা ওএলই অবজেক্ট। তো ওএলই অবজেক্টটা হচ্ছে আপনি বাইরে থেকে অবজেক্ট লিঙ্কিং এমবেডেড, অর্থাৎ বাইরে থেকে কোনো একটি অবজেক্ট আপনি আপনার এই ডাটাবেজের মধ্যে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে আমরা ওএলই অবজেক্টটা ব্যবহার করব। তো আমরা সাপোজ হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্ট লিখে আমি ওএলই অবজেক্টটা হচ্ছে আমি এখানে ডেটা টাইপটা দিয়ে দিচ্ছি। এর পরবর্তী হচ্ছে হাইপার লিঙ্ক, আমরা হাইপার লিঙ্কের ইয়ের জন্য ইমেলটা দিতে পারি। হাইপার লিঙ্কের জন্য ইমেলটা দিয়ে আমরা হচ্ছে এটা খুব ভালো যায়, বা যে কোনো একটি ওয়েব অ্যাড্রেস আমরা এখানে দিতে পারি। এর পরবর্তী অ্যাটাচমেন্ট, আমি কোনো ডাটাবেজে যদি আমি পিকচার বা ফটো কোনো কিছু যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই ডাটা টাইপটা হচ্ছে অ্যাটাচমেন্ট দিয়ে দেবো। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে লুকআপ উইজার্ড, ইম্পর্টেন্ট যেটা। লুকআপ উইজার্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি কোনো একটি সাবজেক্ট দিয়ে থাকি, সাবজেক্টের ক্ষেত্রে আমরা লুকআপ উইজার্ডটা ব্যবহার করতে পারি। কিরকম লুকআপ উইজার্ডটা হয়, তো লুকআপ উইজার্ডটা হচ্ছে বিভিন্ন কলাম অনুযায়ী হবে। তো এটা হচ্ছে আপনি হচ্ছে কোয়েরি করে দিতে পারেন, তো অথবা হচ্ছে আপনি এখানে টাইপ করে দিতে পারেন। আমরা টাইপ করে দেখাচ্ছি, আপনারা টাইপ করে এটা করবেন। সাপোজ আমি সিলেক্ট করতে যাচ্ছি বাংলা, এর পরবর্তীতে ইংলিশ, তার পরবর্তী আইসিটি, তিনটে সাবজেক্ট রাখছে এবং এখানে কলাম সংখ্যা যদি আমি বাড়াইতে চাই আমি বাড়াইতে পারবো। ড্রপ ডাউন মেনুর মতো হচ্ছে এইগুলো আমাদের চলে আসবে। নেক্সট দিয়ে আমরা এটা হচ্ছে ফিনিশ দিয়ে দিচ্ছি এবং এই স্টুডেন্ট টেবিলটা রাইটে ক্লিক করে সেভ করে দিচ্ছি। আমরা ক্লোজ দিয়ে দিচ্ছি এবং ডাবল ক্লিক করে টেবিল যদি অন করি আমরা দেখতে পাবো আমাদের যেসব ডেটা অ্যাপ দিয়ে আমরা ফিল্ডগুলো সাজিয়েছি আমাদের চলে আসছে। আমি সাপোজ একটা ফিল করে দেখছি, আইডি যেহেতু অটো নাম্বার এটা আমাদের দিতে হবে না, নেম থেকে দিচ্ছি। সাবমিট, অ্যাড্রেস সিঙ্গার মানিকগঞ্জ, রোড নাম্বার 3, পপুলেশন 9,90,000, ডেট অফ বার্থ হচ্ছে আমি দিতেছি 5/2/1996, পেমেন্ট হচ্ছে $500, ম্যারিড, হ্যাঁ ইয়েস ম্যারিড। ডকুমেন্টের জায়গায় আমি যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে এখানে কোনো অলিভ অবজেক্ট নাই। আমি যদি রাইটে ক্লিক করে ইনসার্ট অবজেক্ট দিই তাহলে হচ্ছে আমরা যে কোনো অবজেক্ট এখানে হচ্ছে ইনসার্ট করতে পারবো। এখানে হচ্ছে আমরা যদি চাই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড, এখানে পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন হবে। তো হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে এবং এখানে জাস্ট হচ্ছে আমরা এই সফটওয়্যারে যে কোনো কাজ করে
আমরা হচ্ছে কি করতে পারবো, এই স্লাইডটা এখানে ওপেন করতে পারবো। ক্লোজ করে দিই। এখন কিন্তু আমার এটা ডাবল ক্লিক করলে আমার হচ্ছে কি হবে, আমার পাওয়ার পয়েন্ট অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো হচ্ছে আমরা কোন একটি সফটওয়্যারের কাজগুলো আমরা আর রাখার জন্য এইভাবে ওয়েল আপডেট করতে পারি। ইমেল, তো ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিতে পারি। ইমেল দিলাম। এর পরবর্তী যে ছবি আসছে, তো আমি একটা এখান থেকে একটা ছবি আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। যে কোনো আমি একটা র্যান্ডম ছবি দিই। তো আমি এই ছবিটা আমার জব প্রোফাইল থেকে এই ছবিটা দিলাম। এখানে একটা ছবি অ্যাটাচমেন্ট হয়ে গেল। এই পরবর্তী সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট আমরা এখান থেকে আইসিটি চয়েস করলাম। এইভাবে করে আমরা হচ্ছে কিন্তু পর্যায়ক্রমে আরো হচ্ছে ডেটাগুলা ইনসার্ট করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা মাইক্রোসফট এর মাধ্যমে একটি টেবিল ডিজাইন করে সেই টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করতে পারি। নেক্সট ক্লাসে আমরা দেখব একটি ফর্ম ডিজাইন। তো সেই ভিডিওটি আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।